হ্যাঁ, এটা আমি। আমি গত ১ বছর আগে ৩৪ কেজিতে ঠিক এরকমই ছিলাম। তারপর আমি আমার ওয়েট গেইন করি আর এখন আমি কিছুটা এরকম। ২০২৫ প্রায় শেষ হতে যায়। আমার বডি ওয়েট ৪৫ কেজি। আমি ৪৫ কেজিটাকেই এখন মেইনটেইন করছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার 100 ডেজ চ্যালেঞ্জ নেওয়া ভিডিওগুলো, যেটার আজকে ৩ নাম্বার দিনের ভিডিও আমি শেয়ার করছি। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম আমার দেখছো, আগের কোনো ভিডিওই দেখোনি, তাদের জন্য আবারও বলছি, এই ভিডিওটা আমার তখনকার যখন আমি নতুন জিম জয়েন করি। ১ সপ্তাহ পর থেকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা 100 ডেজের চ্যালেঞ্জ নেওয়া শুরু করি ১০০ দিনের। তো তখন থেকেই আমি এরকম ভিডিও করতাম। তো সেই ক্লিপসগুলোই তোমাদের একটু সুবিধার জন্য আমি শেয়ার করছি যে কী ওয়ার্কআউট করতাম অ্যান্ড কী আমি খাওয়া-দাওয়া করতাম। তো প্রথমে জিমে গিয়ে আমি পুল ডে এর জন্য ওয়ার্কআউট করি। ফার্স্টেই আমি গিয়ে ট্রেডমিল করেছিলাম ১০ মিনিট, তোমরাও ট্রেডমিল করতে পারো। অ্যান্ড তারপর আমি ওয়ার্ম আপ করেছিলাম। ওয়ার্ম আপ করার পরে একে, একে বাটারফ্লাই, সিটেড রো আরো অনেক কিছু ওয়ার্কআউট করেছিলাম। আর দেন জিম থেকে আসার পর আমি খাওয়া-দাওয়া দুপুরে কিছু এগুলো করেছিলাম। যেহেতু আমার কোনো খাবারই বাদ ছিল না, সেহেতু আমি ম্যাগি বাগেরা, ওয়াই সবকিছুই খেতাম। কারণ আমি ওয়েট গেইন করছিলাম, ওয়েট লস না। বারবার আবারও বলে দিলাম। আর রাতে খাবার এগুলো ছিল। আর যারা ওয়েট গেইন করছো, ওয়েট গেইনিং এর জন্য প্রচন্ড প্রবলেমে আছো, তাদের জন্য আমার একটাই সাজেশন যে রোজ দিন ৬টা করে ডিম খাও, তার সাথে দুধ, কলা, পনির এসব খাওয়া শুরু করো। আর যা যা মানে ফল থাকে সবকিছুই খাও। তো আমি ঘুমানোর আগে দুধ আর কলা খেয়েছিলাম, ২টো কলা। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর হেল্পও হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে করতে পারো, আমি হেল্প করার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। আর ফলো করতে ভুলো না নতুন নতুন ডায়েট আর টিপসের জন্য। বাই।